সোশ্যাল মিডিয়ায় কাজ করার দরুন প্রচুর মানুষের ভালোবাসা পেলেও কিছু মানুষের রোষের মুখে পড়তে হয়। যেরকম অনেকেই ব্যঙ্গার্থে বলে অবাঙালি ছাতা হয়ে গেছি, গুজরাটে থেকে বাঙালি কালচার ভুলে গেছি, বাচ্চাটাকেই বা বাঙালি কালচারে বড় করছি না কেন, খাওয়া দাওয়ায় তো পুরোপুরি অবাঙালির ছাপ, আমাদের মতন বাঙালির কারণেই নাকি বাঙালি কালচার শেষ হয়ে যাচ্ছে। হ্যাঁ, গুজরাটে থাকি তো এখানে পারিপার্শ্বিক অবস্থার সাথে মানিয়ে চলার জন্য অবাঙালি খাওয়ার গুজরাটি খাওয়ার দাওয়ার খেতে হয় ঠিকই, তবে বাংলাটাকে ভুলবো কি করে? বাংলা যে আমাদের বুকের ভেতরে। গুজরাটে যেখানে আমরা বসবাস করি সেখানে বাঙালি সবজি খুব একটা পাওয়া যায় না, তাই যখনই হাতের কাছে বাঙালি সবজি পাই, একটু গুছিয়ে উঠতে পারি, তখনই মন ভরে বাঙালি রান্না করি। আজকে যেমন সর্ষে ফোড়ন দিয়ে টমেটো দিয়ে মুসুরির ডাল বানিয়েছি। এই ডালের স্বাদ অন্য কোনো জাতি এনে দিতে পারবে না বাঙালি ছাড়া। আর এই বাঁধাকপির বুড়ো দুটো পাতা যেগুলো সচরাচর আমরা ইউজ করি না, কিংবা মাঝে মাঝে পাতা বাটা করে থাকি, সেটা দিয়ে আর এই ফুলকপির ডাটাগুলো দিয়ে একটা পাঁচমিশালি তরকারি বানাবো। অসাধারণ এর স্বাদ হয়। কড়াইতে সর্ষের তেল গরম করে জিরে তেজপাতা ফোড়নে দিয়ে সব কেটে রাখা সবজিগুলো দিয়ে দিতে হবে। টমেটো, কাঁচা লঙ্কা, আদা বাটা, পরিমাণ মতো নুন, হলুদ, শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ঢাকা চাপা দিতে হবে। এটার মধ্যে জল দেওয়ার কোনো দরকার নেই, সবজিগুলো নিজের জলেই সেদ্ধ হতে থাকবে। গ্যাসের ফ্লেমটা কিন্তু অবশ্যই লো করে রাখতে হবে। টমেটোর ডাল, ভাত আর রুটি প্যাক করে দিয়েছি, এদিকে তরকারিটা হয়ে গেলেই দিয়ে দেবো। নামানোর আগে ধনেপাতা দিয়ে নামাতে হবে। আর এই তরকারিটা একটু কড়াইতে লেগে লেগে আসলে তবেই এর স্বাদটা বাড়ে। তবে মনে রাখতে হবে কড়াইতে একটু লেগে লেগে যাওয়া আর পোড়া লাগার মধ্যে কিন্তু পার্থক্য রয়েছে। এই ছিল আজকে আমার বাঙালি বাবুর লাঞ্চ মেনু। তোমাদের কেমন লাগলো জানিও।